নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তীব্র গরমের মাঝে অবশেষে স্বস্তির বৃষ্টি। রাজ্যের একাধিক জেলায় ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। বন্ধুরা, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে, যে কারণে রাজ্যের একাধিক জেলায় ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে। আজ ও আগামী কয়েকদিন রাজ্যের একাধিক জেলায় ঝড় বৃষ্টি দেখা যাবে। তো বন্ধুরা, আগামী কয়েকদিন রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বিস্তারিত জানতে হলে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন। আপাতত তাপপ্রবাহে ইতি 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে ঝড়। আগামী এক সপ্তাহের মধ্যে তাপপ্রবাহের কোনো সম্ভাবনা নেই। জোড়া ঘূর্ণাবর্তের কারণে এই ঝড় বৃষ্টি বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। গতকাল থেকে কালবৈশাখী দাপট দেখেছে রাজ্য। বছরের প্রথম কালবৈশাখীতে বজ্রপাতে একাধিক ব্যক্তির মৃত্যু হয়েছিল। সে কারণে বজ্রপাত নিয়ে আগে থেকেই সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিশেষ করে পথচারীদের সতর্ক করে বলা হয়েছে যেন ঝড় বৃষ্টির সময় কংক্রিটের ছাদের নিচে তারা আশ্রয় নেন, গাছ বা খোলা আকাশের নিচে যেন কেউ না থাকেন। গত কয়েক বছরে ঝড় বৃষ্টিতে বজ্রপাতের পরিমাণ বেড়েছে, এমনকি শহরে বজ্রপাতের পরিমাণ বেড়েছে, যার জন্য মৃত্যু বাড়ছে। সে কারণে আগে থেকে শহরবাসীকে সতর্ক করা হয়েছে। সোমবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। হাওয়া অফিস জানাচ্ছে আগামী 24 ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে। রাতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে মুর্শিদাবাদ ও পূর্ব মেদিনীপুরে। কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এই 6 জেলাতে। 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে অন্যান্য জেলাতে। দক্ষিণবঙ্গে বন্ধুবার, রবিবার ও সোমবার দমকা ঝোড়ো বাতাস 30 থেকে 50 কিলোমিটার এবং সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কথা জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। অন্যদিকে উত্তরবঙ্গে রবিবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা থাকছে। এমনকি আগামী সোমবার বৃষ্টি সামান্য বাড়বে উত্তরবঙ্গে পার্বত্য এলাকায়। বিশেষ করে দার্জিলিং এবং জলপাইগুড়িতে দমকা ঝোড় বাতাসের গতিবেগ 40 থেকে 50 কিলোমিটার হতে পারে বলে আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে পূর্বাভাসে জানানো হয়েছে। বাকি জেলায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে। দেখুন বন্ধুরা, 11 তারিখ সকাল থেকে 12 তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে। বন্ধুরা, আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাহ এই জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। সঙ্গে 30 থেকে 40 কিমি বেগে ঘন্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে, যে কারণে বন্ধুরা এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া বন্ধুরা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, হুগলি এই জেলাগুলিতে বন্ধুরা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। সঙ্গে 40 থেকে 50 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এরপর বন্ধুরা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে বন্ধুরা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। সঙ্গে বন্ধুরা 50 থেকে 60 কিমি বেগে ঘন্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে। আর এই কারণে বন্ধুরা এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এরপর দেখুন বন্ধুরা, 12 তারিখ সকাল থেকে 13 তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে। বন্ধুরা, 12 তারিখ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাহ এই জেলাগুলিতে বন্ধুরা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। সঙ্গে 30 থেকে 40 কিমি বেগে ঘন্টায় ঝোড়ো হাওয়া বয়ে যাবে, যে কারণে বন্ধুরা এই জেলাগুলিতে হলুদ সতর্ক জারি করেছে আবহাওয়া দপ্তর। এছাড়া বন্ধুরা 12 তারিখ মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, উত্তর 24 পরগনা, হাওড়া, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এই জেলাগুলিতে বন্ধুরা 40 থেকে 50 কিমি ঘন্টায় ঝোড়ো হাওয়া বইবে। সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে, যে কারণে বন্ধুরা এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।